নমস্কার, সবাইকে জানাই শুভ শারদিয়া। আর এখন আমরা চলে এসেছি বাগসাড়ার বালক সংঘে। আপনাদের সবাইকে জানাবো এটা এনাদের 50তম বর্ষ। আর এবার এনাদের যে থিম হয়েছে সেটার উপরেই আমরা প্রাইজ দিচ্ছি। আপনারা পুরো মণ্ডপটা যদি দেখেন বুঝতে পারবেন, একটা অদ্ভুত আলোর কাজ এই গোটা মণ্ডপে ফুটে হয়েছে। 50তম বছর আর তার সাথে সাথে উদ্বোধন হয়ে গেছে। আর আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাবেন এখানে নবীন থেকে প্রবীণ সবাই কিন্তু এখানে একটা উৎসব যে পুরো একদিন থাকবে এটার জন্য দাঁড়িয়ে আছে। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দিব্যাংশ সমাচার ডিজিটালের পক্ষ থেকে আপনাদের এই পুজো মণ্ডপটাকে আমরা সেরা আলোক সজ্জা দিয়ে সম্মানিত করছি। আমি এই প্রাইজটা তুলে দেবো সমস্ত যারা সিনিয়র আছেন তাদের হাতে। এখানে সকলের কাছে দেবো যে এই মুহূর্তটা নিয়ে কি বলতে চান? ভীষণভাবে আনন্দিত। একটা যে 50টা বছর এইভাবে যে আমরা এগিয়ে আসতে পেরেছি, রবীন্দ্রের সাথে নবীনরা একসাথে, এবং প্রবীণরা যে আমাদের পেছনে কত বড় সাপোর্ট সেটা দেখেই বুঝতে পারছেন। আর আমাদের পরবর্তী জেনারেশনেরাও রয়েছে, এরা মানে 3টে জেনারেশনই এখানে উপস্থিত রয়েছে। প্রচণ্ড ভালো লাগে। 50তম এটা একটা মানে সেন্টিমেন্টালের ব্যাপার আছে। আমরা যখন 50 বছর আগে আমরা তখন নবীন ছিলাম, সেই সময় আমরা পুজোটা শুরু করি। যেটা আমাদের বলা হয়েছিল যে তোমাদের সরস্বতী পুজো করার অভিজ্ঞতা আছে, তোমরা দুর্গা পুজো কোনোদিন করতে পারো না, আমাদের কমিটিতে ঢুকলেন আজকে। যেটা আমাদের 100 বছর যেটা হচ্ছে সেখান থেকে ভেঙেই কিন্তু এই পুজোটা হয়েছে 50 বছর পরে। তো সেটা একটা সেন্টিমেন্টালের ব্যাপার হচ্ছে। চ্যালেঞ্জ হিসেবে তখন আমরা নবীন ছিলাম, চ্যালেঞ্জ হিসেবে তখন আমরা দেখিয়েছিলাম। আমরাও ছোট ছিলাম, ছোট থেকে এখানেই আমাদের এই দুর্গা পুজো দেখেই আমরা বড়। ওইটা থেকে ভেঙে আমরা 50 বছর যখন হয়েছে এত আনন্দিত লাগছে যে আমরা করতে পেরেছি। আমার বাবা আমার কাকারা যেটা শুরু করেছিল সেটাকে আমরা ধরে রেখেছি। এরপরের জেনারেশন আমাদের ছেলেমেয়েরাও, আমাদের ছেলেরাও যুক্ত হচ্ছে, এরাও রাখবে। আমাদের সেই আশা ভরসা দুটোই আছে আমাদের নেক্সট জেনারেশনের উপর। আর বাগসাড়াতে এসে আমার দারুণ লাগছে। আমি এই প্রথমবার এসেছি আর শুনলাম এটা 50তম দুর্গা পুজো। তো মানে আমার নিজের খুব ভালো লাগছে, এরকম একটা শুভ দিনে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমি ঋষিদাকে থ্যাংক ইউ বলবো। আজকে ওনার আহ্বানে, ওনার ইনভিটেশনে আমি এখানে এসেছি। আর সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। তার থেকে শুনতে চাইবো ঋষিদা, মানে সব তোমার ডাইরেকশনে বলি করা, সিনিয়রটা তো আছে, এত ছোট জায়গায় এত সুন্দরভাবে আলোর কাজ তুলে ধরা, থিমটা নিয়ে যদি কিছু। থিমটা অ্যাকচুয়ালি আমি থিমটা ভেবেছি প্রদীপের আলো। প্রদীপের আলো মানে যখন আগেকার দিনে আমাদের ইলেকট্রিসিটি ছিল না, প্রবলেম ছিল, ছোটো ছোটো ঘরের প্রদীপ জ্বলতো, পুরো সমাজকে আলোকিত করতো। তো আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই যে সবাই একে অপরের প্রদীপ হয়ে উঠুন।
জ্বালিয়ে দিন আলো, সবার জীবন অন্ধকার দূর হবে, নাথিং, আর কিচ্ছু নেই। নর্মাল মেসেজ, ভালো থাকুন। আর হ্যাঁ, 50 বছর সবাই অসম্ভব কেটেছে, কোনো একার জন্য নয়। আমাদের এখানে যে আমাদের প্রত্যেকটা মেম্বার এখানে আছে, আমাদের রাজুদা আর শানু আর গণেশ, এই তিনজনের নাম না নিলেই হয় না। অসাধারণ খেটেছেন, আর বাচ্চারা তো আছেই। ধন্যবাদ, আর ভালো থাকবেন সবাই, ভালো করে পুজো কাটাবেন। তো আপনারা দেখেন 50তম বালক সংঘর এবার পুজো থিম, যেটা দাদা আপনাদের বললেন, একটা জোশ আছে, একটা আবেগ আছে, একটা ইমোশনস আছে। তো আপনারাও যারা দেখছেন এই ভিডিওটাকে আমাদের চ্যানেলের মাধ্যমে, আমরা যে ক্লাবটাকে পুরস্কৃত করেছি সেরা আলোকসজ্জার টাইটেলে, আপনারা নিশ্চয়ই আসবেন, এই মণ্ডপে দেখবেন এত ছোট জায়গায় কি সুন্দরভাবে গোটা মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর মায়ের